শুভ, ইয়েস স্যার। এখন তোমার কোন ক্লাস হবে? স্যার আজকে উইংস পার্ট 3। আচ্ছা, উইংস পার্ট 3 এখন তুমি করবা, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার একটা ক্লাস হয়ে গেল, সেটা হচ্ছে বাংলা। এবার হ্যাঁ স্যার। বাংলার পরে তোমার হচ্ছে এখন উইংস উইংস পার্ট 3। 3। ঠিক আছে, পার্ট 3তে আমি তোমাকে কিছু লিখে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার কি কি লিখে দিয়েছি প্রত্যেকটা বিষয় তোমাকে আমি বুঝিয়ে দেব হ্যাঁ স্যার। সব কিছু। তাহলে চলো, আমি ক্যামেরাটা একটু বইয়ের পাশে নিচ্ছি, হ্যাঁ? হ্যাঁ স্যার। তো তোমাকে যে বিষয়গুলি আমি একটু লিখে দিয়েছি সেই বিষয়গুলি তোমাকে একটু বুঝিয়ে দিই। এক হ্যাঁ স্যার। কাজ করো, তুমি বইটা একটু ছড়িয়ে দাও ২ ভাবে, হ্যাঁ? ২ দিকে ছড়িয়ে নাও। এই বইটাকে এইদিকে ছড়িয়ে দাও। এইভাবে এটা ছড়িয়ে দাও। এইভাবে ছড়িয়ে দাও, হ্যাঁ। তাহলে কি হলো? এবার বোঝা যাবে ভালো। দেখো, এই যে ছকটা, হ্যাঁ? হ্যাঁ স্যার। সবার আগে তোমাকে কি বলো তো করতে হবে এখান থেকে? আমি এ- যে জিনিসগুলা তোমাকে লিখে দিয়েছি, হ্যাঁ সেই স্যার। জিনিসগুলা তোমার বাংলা আগে মুখস্থ করতে হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। ছকের ভিতরে ১ম এ ইংরেজি কি আছে বলতে পারবে তুমি? আই স্যার। আই। এই যে আই, আই মানে হলো আমি। আমি। দেখো ওখানে আমি বাংলা পরিষ্কারভাবে লিখে দিয়েছি। একটু আঙুল দিয়ে ধরো, তাহলে তুমি মানে তোমার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ ১ম এ স্যার। আছে আই। হ্যাঁ। আই মানে আমি। সরিয়া সরিয়া ময়ষিকের মি, মৌসুমি। আমি। আমি। বুঝতে পেরেছো তো? আমি হ্যাঁ স্যার। বানানটা? তারপরে দেখো কি আছে? বলো তো কি আছে ওটা? ইউ। ওয়াই ও ও ইউ। 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 ইউ মানে হচ্ছে তুমি, তুমি। তয়রস্যু ময়ষিকের তয়সু মি, তুমি। মৌসুমি। তুমি। তারপরটা দেখো আছে এইচ ই, হি। হি। হি মানে হচ্ছে সে। সে আরেকটা দাগ দিয়ে লিখেছি দেখো, তিনি, তয়রসি দন্তে নয়সি, তিনি। ঠিক আছে? এবার এই যে হি মানে সে বা তিনি, এটা হ্যাঁ হচ্ছে স্যার। ব্যবহার করা হয়। এটা বোঝানো হয় কখন? আমি বলে দিচ্ছি। ছেলেদের বা পুরুষের ক্ষেত্রে তোমার হি কথাটা ব্যবহার করা হয়। ঠিক হ্যাঁ আছে? স্যার। হ্যাঁ স্যার। তারপরে নিচেরটা দেখো, তোমার আছে এস এইচ ই, সি। সি। সি মানেও দেখো আমি কিন্তু লিখেছি সে বা বা তিনি। তিনি। তাহলে এখানে হি মানেও সে বা তিনি, আবার সি সে মানেও মানে সে বা সে তিনি। বা তিনি। এবার হি ব্যবহার করা হচ্ছে পুরুষ বা ছেলেদের ক্ষেত্রে, এবং সি ব্যবহার করা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। ঠিক আছে? বুঝতে হ্যাঁ পারলে স্যার। কি বললাম? হ্যাঁ স্যার। কি বললাম বলো তো একটু? হি মানে ছেলেদের ক্ষেত্রে সে বা তিনি। হ্যাঁ, আর সি মানে হ্যাঁ, সে মেয়েদের ক্ষেত্রে সে বা তিনি। হ্যাঁ, সে বা তিনি। তাহলে এর পরের দিন কিন্তু আমি তোমাকে ধরবো যে হি মানে আর সি মানে এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে তুমি বুঝিয়ে দিবে কিন্তু আমাকে। কারণ দুটোর মানে কিন্তু একই। হি মানেও সে বা তিনি, সি মানেও সে বা তিনি। খালি হ্যাঁ স্যার। পার্থক্য এখানে হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ বুঝতে স্যার। পারলা? হ্যাঁ স্যার। পরিষ্কার বুঝেছো? এইবার তোমার তার পরেরটি কি আছে বলো তো? টি এইচ ই ওয়াই। হ্যাঁ, দে। দে। THY দে মানে হচ্ছে তারা। তারা। ঠিক আছে? তারপরেরটা আইটি, ইট। ইট। ইট মানে হচ্ছে এটা। এটা। এটা হতে পারে, ইহাও হতে পারে। ঠিক আছে? তারপরেরটা কি আছে? ডাব্লিউ ই উই। উই। উই মানে হচ্ছে আমরা। আমরা। হ্যাঁ? তারপরের ছকে আসো। দেখো কি আছে? এম ওয়াই মাই। মাই, MY মাই মানে আমার। দেখো আমি লিখে দিয়েছি। সরেয়া হ্যাঁ স্যার। মায়কার এই মা, যে বয়সের আমার। মাই মানে হচ্ছে আমার। তারপরেরটা আছে ওয়াই ও ইউ আর। কি হয়? ইয়োর। ইওর, ওয়াইও ইউআর, ইওর। ইওর মানে হচ্ছে তোমার। তয়কার, ময়াকার, বয়সন্নরা তোমার। দেখো আমি লিখে দিয়েছি। তারপরেরটা হ্যাঁ কি স্যার। আছে বলো? এইচ আই এস। হিজ, হিজ। HIS, হিজ। হিজ মানে হিজ মানে তার। তার। হিজ মানে হচ্ছে তার। তার। তারপরেরটা বলো? এইচ ই আর। হার। হার। হার মানেও তার। হার দেখো মানেও আমরা তার। যেমন হি আর সি দুটো বুঝিয়ে দিলাম একটু আগে। হ্যাঁ তো স্যার। এখানে হিজ আর হার দুটোর মানে কিন্তু একই আছে। হ্যাঁ হুম? স্যার। হিজ মানেও তার বলেছি, আবার হার মানেও তার বলেছি। হ্যাঁ স্যার। এখানে হিজ যে কথাটি আছে, হিজ সবসময় ব্যবহার করা হয়েছে ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হবে। আমরা আগে যেমন বললাম, হ্যাঁ স্যার। হি মানে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এখানে হার কথাটিও ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আবার সরি, হিজ কথাটি। এবার হার যে কথাটি আছে, হার কথা হচ্ছে সবসময় মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হবে। হ্যাঁ স্যার। পুরা বুঝতে পেরেছ? হ্যাঁ তাহলে এর স্যার। পরের দিন যেদিন থাকবে তোমার রুটিনে সেদিন কিন্তু আমি হিজ আর হারের মধ্যে যে পার্থক্য সেটা ধরবো। আবার এইদিকে হি আর একটা সি, এই দুটোর মধ্যে কি পার্থক্য আমি ধরবো। কারণ দুটোর বাংলা মানে কিন্তু একই। বুঝাতে পারবে তো বলে? হ্যাঁ স্যার। আচ্ছা চলো তাহলে তারপরে নিচে আর কি আছে? টি এইচ টি এইচ ই আই আর। হ্যাঁ, এটা হচ্ছে দেয়ার বলা হয়। দেয়ার। THEIR দেয়ার মানে হচ্ছে তাদের। হ্যাঁ ঠিক স্যার। আছে? হ্যাঁ তাদের। তারপরে আছে
ITS, ইটস। It's. ইটস মানে হচ্ছে এগুলি। ইট মানে হচ্ছে এটা বা এগুলি। মানে এস লাগানো আছে মানে তোমার অনেকগুলি বোঝাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ইট মানে একটা বোঝায়, এস মানে অনেকগুলি বোঝাবে। হ্যাঁ স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। তারপরটা কি আছে? YOUR. না, ওটা ওয়াইও নেই, ওটা হচ্ছে ও ও আছে। ও ইউ OUR. আর। আওয়ার মানে আওয়ার। হচ্ছে আমাদের। হ্যাঁ, ঠিক আছে? আওয়ার হলে এই আমাদের। হচ্ছে তোমার উইংস পার্ট 3। আজকে আমি কিন্তু নতুন একটু বিষয়, যেটা তোমাকে আমি ইংরেজি সবগুলি বাংলা কিন্তু আমি লিখে দিয়েছি। হ্যাঁ স্যার। সবগুলি তুমি কিন্তু নেক্সট দিন মুখস্থ করে আসবে। তোমার ইংলিশ মুখস্থ আমি ধরবো, আর প্রত্যেকটার ওয়ার্ড কিন্তু তোমাকে আমি ধরবো। সব কিছু কিন্তু তোমাকে সুন্দরভাবে বলতে হবে। আর এইদিকে তোমাকে আমি মাস্ট যেটা বললাম ইম্পর্টেন্ট জিনিস, হি, শি, আর ওইদিকে হিজ আর হার। এই হ্যাঁ দুটোর স্যার। মধ্যে কি তফাৎ আছে আমাকে কিন্তু তোমাকে ভেঙিয়ে একদম বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ ঠিক স্যার। আছে? চলো তাহলে আজকের মতো তুমি এটা একটু রিভাইজ করে নাও।